হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, রয়্যাল এনফিল্ড সংক্রান্ত ভিডিও। রয়্যাল এনফিল্ডের এটা আমার ফোর্থ সার্ভিস হবে। এই যে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, সবাই রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে এসে গেছে। এখানে আমি আজকে ফোর্থ সার্ভিস করাবো। আমার বাইকটার পুরো ফোর্থ সার্ভিসটা কীভাবে কী হলো না হলো, কী খরচ হলো, কী হলো না হলো, সব তোমাদের ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। তার আগে প্রথমেই একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করো, কমেন্ট করো, যাতে আরও সবাই জানতে পারে, দেখতে পারে, তাহলে একটা উৎসাহ পাওয়া যায়। এনিওয়ে, যাই হোক, আমি চলে এসেছি এখন এই সার্ভিস সেন্টারে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ভিডিওর ডিটেলে আসছি। এই দেখো, প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার যখন সার্ভিসের টাইম হয়ে গেছে, সার্ভিস রিমাইন্ডার চলে এসছে আমার মিটারে। দেখো, প্রায় 20,000 হতে চলেছে এবং সার্ভিস রিমাইন্ডারটা শো করছে। এবার ভোর ভোর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। কেন হচ্ছে যে সকাল সকাল যদি গিয়ে না পৌঁছোই তাহলে সেক্ষেত্রে কী হবে, অনেক সন্ধে হয়ে যাবে এবং সন্ধ্যের মধ্যেও অনেক সময় যদি গাড়ির ভিড় থাকে তাহলে সেক্ষেত্রে আমি গাড়ি ফেরত পাবো না সার্ভিস থেকে, সার্ভিস সেন্টারে জমা রয়ে যাবে, তখন পরের দিন ডেলিভারি নিতে হবে। এনিওয়ে, গাড়ির কন্ডিশনটা দেখে নাও। চারিদিকে বর্ষাকাল, তাই চারিদিকে কাদা মাটি তো পুরো ভরে গেছে, বুঝতেই পারছো, কন্ডিশন খুবই খারাপ। ওয়াশিংটা খুবই নিডেড, এবং ওয়াশিং শুধু নয়, পুরো কমপ্লিট ওভারঅল একটা সার্ভিস নিডেড। কারণ ডিস্ক ব্রেক থেকে আরম্ভ করে ডিস্কের জায়গাগুলো দেখতে পাচ্ছ যে পুরো কাদা ভর্তি হয়ে গেছে। চেন লুব্রিকেন্টেরও প্রচুর পরিমাণে প্রয়োজন আছে, চেনেও প্রচুর কাদা মাটি ময়লা লেগে আছে, দেখতেই পাচ্ছ। ইঞ্জিন থেকে আরম্ভ করে সবই পুরো যেন মাটির কালার হয়ে গেছে, মাটি ভরে গেছে। দেখতে থাকো তোমরা। এই দেখো, পুরো গাড়িটাই কাদা ময়লা হয়ে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করব যে কীভাবে সার্ভিস রিমাইন্ডার যেটা আসছে আমার গাড়িতে, সেই সার্ভিস রিমাইন্ডারটা কীভাবে অফ করতে হয়। এই সার্ভিস রিমাইন্ডারটা এই যে দেখতে পাচ্ছ কীভাবে অফ করতে হয়, সেটা আমার আরেকটা ভিডিও করা আছে, সেটা আমি তোমাদের ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে সার্ভিস রিমাইন্ডার কীভাবে অফ করতে হয়। এনিওয়ে, এখানেও আমি ছোট্ট করে বলে দিচ্ছি সার্ভিস রিমাইন্ডার কীভাবে অফ করতে হয়। এই যে আই বাটনটা তোমরা দেখছো, এই আই বাটনটাকে প্রেস করে ধরে রাখতে হবে, 10 গুনতে হবে, 1 2 3 4 এরকম করে 10 গুনতে হবে। 10 গুনে তারপরে চাবিটাকে, ইগনিশনটা প্রথম থেকেই যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই প্রথমে তোমাদের বাইকের চাবিটা অন করে রাখতে হবে। তারপরে এই আই বাটনটা যেটা দেখছো, এই আই বাটনটাকে টিপে ধরে রাখতে হবে, টিপে ধরে রেখে 10 গুনতে হবে এরকমভাবে, 1 2 3 4। তাহলে সেক্ষেত্রে এরকমভাবে 10 গুনলে কী হবে, ট্রিপ বিটাও 0 হয়ে যাবে এবং আই বাটনটা প্রেস করে রেখে চাবিটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে তারপরে ওখানে 30 অবধি গুনতে হবে। 30 অবধি গোনার পরে এই সেমভাবেই গুনবে তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমার কিন্তু অলরেডি আই বাটনটা কন্টিনিউয়াস প্রেস করা আছে। আই বাটনটাকে প্রেস করে না রাখলে কিন্তু সার্ভিস রিমাইন্ডার হবে না, সার্ভিস রিমাইন্ডারটা বন্ধ হবে না। যাই হোক, আমার 30 অবধি গোনা হয়ে গেছে। আমি এবার সার্ভিস রিমাইন্ডারটাকে অফ হলো কি না সেটাকে কনফার্ম করবার জন্য এবার চাবিটাকে অন করলাম। এখনও দেখতে পাচ্ছ সার্ভিসিংয়ের সাইনটা দেখাচ্ছে, মানে রেঞ্জের যে সাইনটা, সেই সাইনটা দেখাচ্ছে। এবার এখানে দাঁড়িয়ে তুমি 10 অবধি গোনো, 10 গোনার আগেই দেখো সার্ভিস রিমাইন্ডার অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সার্ভিস রিমাইন্ডার অফ হয়ে গেছে। এবার আমি আই বাটন প্রেস করার অবস্থাটা ছেড়ে দিলাম। যাই হোক, ঘরে তাহলে এখানে তোমরা সহজেই দেখে নিলে আই বাটন প্রেস করে রাখলে সার্ভিস রিমাইন্ডারটা কীভাবে বন্ধ করতে হয়। এনিওয়ে, আমার গাড়ির কিলোমিটার প্রায় 19,000 সামথিং হয়ে গেছে, মানে প্রায় 9 করে প্রায় 20,000 হয়ে গেছে, মানে প্রায় 20,000 হতে চলেছে, কয়েক কিলোমিটার কম 20,000 হতে চলেছে। তাই সেক্ষেত্রে 19,933 কিলোমিটার। আমি এখান থেকে যাবো আরও 20 কিলোমিটার মতো, গিয়ে তারপরে সার্ভিসে দেবো। আমি কলা মন্দিরের ওখান থেকে রয়্যাল এনফিল্ড মেটিও 350 কিনেছিলাম, তাই আমি ওদের অথরাইজ সার্ভিস সেন্টার যেটা আছে তপসিয়া, সেখানে আমি সার্ভিস করাবো। আমি সার্ভিসে শুধু নয়, তার সাথে সাথে আমার আরও কিছু প্রবলেম হয়েছে, যেটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করেছি আরেকটা ভিডিওতে। আমার মিটারের কিছু ইস্যু হচ্ছে, মিটারটা নিজে নিজেই অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, হ্যান্ডেল মুভ করলে মিটারটা নিজে নিজে অফ হয়ে যাচ্ছে, কখনো কখনো ট্রিপ এফ হয়ে যাচ্ছে, কখনো কখনো নিজেই
ব্লিঙ্ক করছে, নানা রকম প্রবলেম হচ্ছে। আসল কথা মিটারের এই ইস্যুটা কী নিয়ে হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কী জন্য এই প্রবলেমগুলো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবে এবং তার কী সলিউশন সেটাও আমি তোমাদের এখানে শেয়ার করব। আসল কথা এটা রয়্যাল এনফিল্ডের নিজস্ব কিছু প্রবলেম আছে বাইকের, সেই প্রবলেম থেকেই হচ্ছে। এনিওয়ে আমি চলে এসেছি সার্ভিস সেন্টারে, আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার সেই তপসিয়াতে। সেখানে এসে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিচ্ছি যে এখানে ম্যানেজারের ফোন নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এদের এখানে সিস্টেম ম্যানেজমেন্ট খুবই ভালো এবং হেল্পফুল, আমারও অনেক মানে কোনো অসুবিধা হয় না। এখানে যে সার্ভিস এক্সিকিউটিভ আছে সেও খুব ফ্রেন্ডলি। এই যে দেখতে পাচ্ছ আমার বাইকটা অলরেডি দাঁড়িয়ে আছে, রেড কালারের মেটিওরটা। তো আমি অলরেডি এসে লাইনে দাঁড়িয়েছি, আমার 6 নম্বরে এন্ট্রি হয়েছে। 6 নম্বরে এন্ট্রি হওয়ার পরে আমি গাড়িটা বাইরে ওয়েট করছি যে আমার নাম্বার কখন আসবে। আমার 6 নম্বরে নাম এন্ট্রি আছে, এই জাস্ট খুলেছে, 9টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম, তাতেও এসে দেখছি আমার 6 নম্বরে নাম এন্ট্রি হয়েছে। যাই হোক, এই সার্ভিস সেন্টারটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে মেন হচ্ছে টেকনিশিয়ানরা কাজ করছে, আর ওইদিকে আগে যেটা দেখালাম ওখানে হচ্ছে তোমাদের গাড়িগুলো ওয়াশিং হবে। আর এইটা হচ্ছে কাস্টমার লঞ্চ, এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, ওয়েল মেনটেন্ড, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, সোফাগুলো খুব ভালো, ওয়েল মেনটেন্ড এবং এদের সার্ভিসও খুব ভালো। মাঝে মাঝে এসে চায়ের অফার দিচ্ছে, ভালো। ওভারঅল একটা মানে আমার তো ভালো লেগেছে। আমি আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350টার 3টে সার্ভিস এখান থেকেই করিয়েছি, ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস আর থার্ড সার্ভিস। এবার ফোর্থ সার্ভিসে নিয়ে এসেছি। পেছনে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো আসল কথা এগুলো কোনো সেল করবার বস্তু নয়, এগুলো তোমাদের এখানে ওয়ারেন্টির মধ্যে দেওয়া আছে। যে যে জিনিসগুলো সেগুলোর দাম আর মডেল ওখানে রাখা আছে। এই যে র্যাম্পগুলো দেখতে পাচ্ছ এই র্যাম্পগুলোতে কাজ হবে। এখানে অলরেডি আমি খুব সকাল সকাল এসে গেছি বলে ওয়াশিং মানে ওদের সার্ভিস সেন্টারটাকে ওয়াশ করে পরিষ্কার রাখার ব্যবস্থা চলছে। এই যে এসি আছে, স্পিকার আছে, টিভি আছে এবং পিক আপ ড্রপেরও ব্যবস্থা আছে। তবে পিক আপ ড্রপ আমি কোনো দিন নিইনি, তাই আমি চার্জেসগুলো ঠিক বলতে পারবো না। এখানে টিভি আছে, তোমরা বসে বোর হবে না। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ এবং তার পাশে একটা পুরো লিস্ট করা আছে, তোমরা প্রয়োজন হলে পজ করে একটু দেখে নিও যে কখন কী কী চেঞ্জ করতে হবে এবং তার জন্য কী কী চার্জেস লাগবে। সেই টোটাল জিনিসটা এখানে পুরো ডিটেল দেওয়া আছে, যাতে সকলের কাস্টমারদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সকল কাস্টমাররা এখান থেকে পড়ে নিয়ে জিনিসটা জেনে নিতে পারবে, বুঝে নিতে পারবে। আমি তোমাদের জন্য এখানে এটা একটুখানি তুলে নিলাম। হয়তো পরিষ্কারভাবে এখন তোমরা বুঝতে পারছো না, কিন্তু জিনিসটাকে একটু পজ করে দেখে নিও, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কীভাবে কী করতে হবে। যাই হোক, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সার্ভিস এক্সিকিউটিভরাই আমাদেরকে সব গাইড করে দেন এখানে, যে কি কখন কোনটা চেঞ্জ করা দরকার, কখন কোনটা কী করা দরকার। ওই যে আমার বাইকটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমার বাইকটা এই যে এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাইকটা ওয়েট করছে। হ্যাঁ, এদের এখানে একটু হাতের সময় নিয়ে আসতে হয়। আসল কথা টেকনিশিয়ান কম এবং গাড়ির প্রেশার প্রচুর বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা একটু রাগেরও কারণ হয় যে আমার গাড়িটা কমপ্লিট করতে এত সময় কেন লাগছে, কিন্তু ওদের দিকটাও তো বুঝতে হবে যে ওরা কাজটা কমপ্লিট করবে তবে তো গাড়িটা ফেরত দেবে। যাই হোক, আমার বাইকের কিছু প্রবলেম হয়েছিল, যেটা তোমাদেরকে আগেই বললাম যে আমার মিটারটা প্রপারলি কাজ করছিল না। তার জন্য ওরা ওই যে টেকনিশিয়ান ওরা ডিটেক্ট করেছে যে কোথা থেকে ফল্ট হয়েছে। মিটারের যে কানেকশানগুলো গেছে ব্যাটারি থেকে বা ওয়্যারিংয়ের মাধ্যম দিয়ে, সেই ওয়্যারিংয়ের কিছু তার ওখানে ওদের 2-3টে ছিঁড়ে যায়, সেই জন্য ওরা প্রবলেমটা হচ্ছিল এবং ওরা সেটাকে রিকভার করছে এবং ওটা সেই জিনিসটাকে ঠিক করে দিচ্ছে আমাকে, যা যা প্রসেস আছে সেই প্রসেসে। তো যাই হোক, এখানে আমার একটা অভিযোগ আছে রয়্যাল এনফিল্ডের এগেনস্টে, যে একটা নতুন বাইক আমরা এত টাকা দিয়ে কিনছি, প্রায় ধরে নাও 3 লাখ টাকার কাছাকাছি দাম পড়ে যায়, 2,60,70,000 টাকা আমাদের দাম পড়ে যাচ্ছে। তারপরে আমরা বেশ কিছু এক্সট্রা মেটেরিয়ালসও লাগিয়েছি। এই যে দেখো আমার বিল হয়েছে প্রায় 1500 টাকা মতো। আমার বাইকটা অলরেডি এএমসির মধ্যে আছে, তাও এটা ফোর্থ সার্ভিস হলো তোমাদের ফ্রি সার্ভিস হয়ে যাওয়ার পরে কন্ডিশনটা তোমরা দেখে নাও, পরিষ্কার ঝকঝকে তকতকে, কোথাও কোনো কাদা ময়লা নেই। তবে পরিষ্কারটা আমি ঠিক বলবো আরেকটু আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ কিছু কিছু জায়গায় কাদা রয়ে গেছে। যেমন দেখো এই ডিস্কের জায়গাগুলোয় কাদা রয়ে গেছে, মানে ক্যালিভারগুলোর এখানে। এগুলো কি হয়, পরিষ্কার যদি প্রপারলি না হয় ডিস্ক ব্রেক জাম হবে এবং আওয়াজ করবে। এনিওয়ে, প্রচুর পরিমাণে ডিজেল দিয়ে দিয়েছে, তাই গাড়িটা চকচকে করছে। যাই হোক, এই আবার হলো